সাল 2024। আপনি যদি যা শুধুমাত্র একটু পিছনে ফিরে তাকান তাহলে আপনি 2019 থেকে 22 সালের সাথে 2023-24 সালের একটা বিস্তর পার্থক্য দেখতে পারবেন। কারণ আপনি কিন্তু অলরেডি এআইয়ের যুগে প্রবেশ করে ফেলেছেন এবং যার কারণে আপনার মধ্যে একটা স্বাভাবিক ভীতি তৈরি হয়ে গিয়েছে যে এই এআইয়ের যুগে এসে আদৌ কি আপনার গ্রাফিক ডিজাইন শেখাটা ঠিক হবে কিনা, বা আদৌ কি আপনি এইটা শিখে কিছু করতে পারবেন কিনা। দেখুন, এই দুইটা কোশ্চেন বর্তমানে সবার ভিতরে খুবই কমন এবং আপনার এই ভীতির ভিতরও আরও কয়েকটা জিনিস খুব সহজেই ঢুকে পড়েছে, যেগুলো হলো বিভিন্ন কোচিং সেন্টার বা সংক্ষেপে আপনি বলতে পারেন বিভিন্ন তাবিজ বিক্রেতা। এখন আমি তাবিজ বিক্রেতা আসলে কাদের বলতেছি? দেখুন, আমি তাদের বলতেছি যারা আপনাকে টাকার লোকটা দেখাচ্ছে, যারা আপনাকে বলতেছে যে আপনি আসুন, জাস্ট এখানে 3 মাসের কোর্স করলেই আপনি মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তখন আলটিমেটলি যখন আপনাকে এই কথাগুলো বলা হচ্ছে তখন কিন্তু আপনি শেখার দিকে ফোকাস করতেছেন না, আপনি কিন্তু সেই ফোকাস করতেছেন টাকার দিকে। যার কারণে কী হইতেছে, আপনি না ফটোশপের বেসিক ঠিক মতো শিখতে পারতেছেন, না আপনি ইলাস্ট্রেটরের বেসিক শিখতে পারতেছেন। আপনি যা শুধুমাত্র কনসেন্ট্রেট করতেছেন যে আপনি কাজ শিখে 3 মাসে লাখ টাকা ইনকাম করবেন, বাট আদৌ কিন্তু আপনার কোনো পোর্টফোলিও নেই, ভালো কোনো ডিজাইন নেই, ভালো কিছু নেই। জাস্ট তারা আপনাকে ওই জিনিসটা বলতেছে, আপনিও জাস্ট ওই জিনিসটা শুনতেছেন। এবার দেখুন, এই এআই যুগে আপনার তো অলরেডি একটা ভয় রয়েছে, তার ভিতর আপনি যদি ভুল দিকে কনসেন্ট্রেট করেন এবং যদি আপনাকে ভুল দিকে পরিচালনা করা হয় তাহলে আলটিমেটলি কী হবে, আপনি কিন্তু 2024 সালে এই জিনিসটাই ভয় পাবে যে আমার দ্বারা কি আদৌ কিছু সম্ভব কিনা, বা আমি গ্রাফিক ডিজাইন শিখে আদৌ কিছু করতে পারবো কিনা। দেখুন, এই কোশ্চেনটাই হয়তো আপনাদের মনে রয়েছে এবং এই প্রবলেমটাই আপনারা ফেস করতেছেন। তাহলে 2024 সালে এসে আপনার গ্রাফিক ডিজাইন শেখাটা ঠিক হবে কিনা এবং শেখাটা ঠিক হলে আপনি সেটা কিভাবে শিখবেন এবং কি কি বিষয়গুলো শিখবেন এবং কোন কোন বিষয়ের উপর ফোকাস করবেন, তার সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো যাদের প্রপারলি শেখার ইচ্ছা আছে এবং যাদের সত্যিকার অর্থেই ওই লাখ লাখ টাকা ইনকাম করার চিন্তা সেরে একটা শেখার পর্যায়ে আসার চেষ্টা আছে এবং শিখে ভালো কিছু করে দেন টাকা ইনকামের কথা চিন্তা আছে, তারাই শুধুমাত্র আজকে ভিডিওটি দেখতে পারেন। সো প্রথমে আসি যে আপনার কি আদৌ 2024 সালে এসে গ্রাফিক ডিজাইন শেখানো ঠিক হবে কিনা। হ্যাঁ, আমি বলছি আপনার অবশ্যই শেখাটা ঠিক হবে। কখন হবে? আপনি যখন জাস্ট ওই দিকে কন্টিনিউয়াসলি ফোকাস করবেন না। দেখুন, আপনি 2024 সালে না, আপনি যদি 2030 সালের কথাও বলেন, আপনি যে কোনো কাজ শিখতে গেলে আপনার ফার্স্টে ফোকাস করতে হবে যে আপনি ওই কাজের উপর ঠিক কতটা দক্ষ। আপনি ঠিক যতটা দক্ষ হবেন আপনি ওই কাজে ঠিক ততটা ইমপ্রুভ করতে পারবেন। এবার দেখুন, 2024 সালে যদি আমি আপনাদের একটা রিয়েল উদাহরণ দিই তাহলে আপনি আরও সহজে বিষয়টা বুঝতে পারবেন। দেখুন, 2019 সাল বা 20 সালের কথা যদি আপনি চিন্তা করেন বা তার একটু আগে যদি চিন্তা করেন তাহলে আপনি দেখবেন বিভিন্ন অনলাইন শপিং বলেন, বিভিন্ন জিনিসপত্র বলেন, এই ফুড পান্ডা বলেন বা আপনি দারাজ বলেন বা বিভিন্ন জিনিসপত্র যদি চিন্তা করেন দেখবেন এইগুলো এতটা ইলাবোরেটরি ছিল না, মানুষ কিন্তু অতটা সম্পর্কে জানতোই না। তার মানে কি হলো, আপনি যখন ওই টাইমটার সাথে এই টাইমটার কম্পেয়ার করতেছেন আপনি খুব সহজেই এটা বুঝতে পারবেন। দেখুন, নর্মালিভাবে এখন কি হইতেছে, এখন যদি কেউ জামা কাপড় সেল করতে চাচ্ছে তাহলে তার প্রথমে কি আসতেছে মনে, তার একটা ফেসবুক পেজ থাকা লাগবে, সেই ফেসবুক পেজের মাধ্যমে সবকিছু কন্টিনিউ করবে। বা যদি কেউ নতুন একটা বিজনেস অলরেডি দাঁড় করিয়েছে তারও চিন্তা আসে তার ফেসবুক পেজের মাধ্যমে আরও সেটাকে কীভাবে ইমপ্রুভ করা যায়। আপনি জাস্ট এটা আশেপাশে তাকালেই দেখতে পারবেন। তাহলে আপনি কী বুঝলেন, জাস্ট যতই অনলাইনের প্রতি মানুষের ইন্টারাকশন বাড়বে ততই কিন্তু গ্রাফিক ডিজাইনারদের চাহিদা কিন্তু বাড়তেই থাকবে। কারণ একটা নতুন পেজ থেকে শুরু করে যাবতীয় যত কিছুই বলেন না কেন আপনার কিন্তু ডিজাইন কিন্তু অবশ্যই লাগতেছে। তো জাস্ট মাত্র আমি আপনাদের একটা উদাহরণ দিলাম, এরকম কিন্তু আপনি অনেক অনেক উদাহরণ পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদের এই এআই নিয়ে ভয় পাওয়ার কিন্তু কোনো দরকার নেই, আপনি জাস্ট এই গ্রাফিক ডিজাইন সেক্টরে কিন্তু আসতেই পারেন, কারণ দিন দিন আপনার কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আপনি জাস্ট এই এআইকে ভয় পেয়ে কিন্তু কখনোই আপনার লার্নিং থেকে পিছিয়ে পড়বেন না এবং কখনোই জাস্ট কী করবেন না, ওই টাকার চিন্তাটা করবেন না। তাহলে আপনি কী করবেন, আপনি জাস্ট কন্টিনিউয়াসলি আপনার লার্নিংয়ে ফোকাস করবেন এবং আপনি চেষ্টা করবেন যে আপনার কাজকে কীভাবে ডিফারেন্ট ওয়েতে সবার কাছে ফুটিয়ে তোলা যায়। সো এইটা আশা করি আপনারা সবাই পারবেন। সো এইটা করতে পারলে কী হবে, আপনার সেই এআইটা নিয়ে আর ভয় পাওয়া দরকার নেই। এবার আসুন 2024 সালে এসে বা তারপরে গিয়ে আপনি আসলে গ্রাফিক ডিজাইনে কোন সেক্টরটাতে ফোকাস করবেন। এখানে তো অনেক অনেক বিষয় থাকবে, লোগো ডিজাইন থাকবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকবে, ইউটিউব থাম্বনেল থাকবে, ফ্লায়ার ডিজাইন থাকবে, ব্রোশিওর ডিজাইন থাকবে, অনেক অনেক বিষয় আছে, তাই না? সো এখন আপনি কোন বিষয়ে ফোকাস করবেন? দেখুন, যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা বলি বা যদি আমি স্ক্রিন রিটাচিংয়ের কথা বলি তাহলে এটা আপনি আমাকে বলুন তো যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এখন কি আদৌ কোনো কঠিন কাজ? এটা কিন্তু একদমই না। 2019-20-এর কথা চিন্তা করলে, 21-এর কথা চিন্তা করলে তখন ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করলে আপনি কিছুটা করতে পারতেন।
বাট এখন তো খুবই সিম্পল, এখন তো জাস্ট একটা ফোন হলেই জাস্ট নতুন নতুন যত ফোন বেরিয়েছে জাস্ট একটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। বা আপনি বিভিন্ন অনলাইনে ওয়েবসাইট দেখবেন, সেখানেও দেখবেন খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাচ্ছে, মুখ থেকে এক্সপোর্ট রিমুভ করা যাচ্ছে, কোনো এআই এর মাধ্যমে আপনার ইমেজকে কার্টুনে রূপান্তরিত করা যাচ্ছে, স্ক্রিন রিটাচিং করা যাচ্ছে, তাই না? তাহলে এইগুলো কিন্তু খুবই বর্তমানে সাধারণ বিষয়। সো আপনাকে যদি জাস্ট কেউ বলে যে আপনি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করে খুব ভালো একটা কিছু করতে পারবেন, তাহলে সে কিন্তু আপনাকে কী করতেছে, ওটা ভুল ইনফরমেশন দিতেছে। সো আপনি এইসব ব্যাপারে বা এইসব ফাঁদে একদমই পা দিবেন না। আপনার 2024 সালে যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কিছু করার ইচ্ছা থাকে, তাহলে আপনাকে কয়েকটা বিষয়ের প্রতি ফোকাস রাখতে হবে এবং আপনার কয়েকটা সেক্টরে খুব ভালো একটা ধারণা থাকা লাগবে। দেখুন, আপনি যদি কোনো একটা কোম্পানিতে জব করেন, তাহলে কিন্তু তারা আপনাকে শুধুমাত্র পোস্টার ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন করার জন্য নেবে না। তারা আপনাকে দিয়ে লোগো ডিজাইন করাবে, আপনাকে ইউটিউব থাম্বনেল ডিজাইন করাবে, আপনাকে দিয়ে পোস্টার ডিজাইন করাবে, ব্যানার ডিজাইন করাবে, সব কিছু করাবে। সো আমি আসলে আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেইটা হলো, আপনার গ্রাফিক ডিজাইনের কয়েকটা সেক্টরে খুব ভালো নলেজ থাকাই লাগবে। এবার আসলে ভালো নলেজ আপনি কোথা থেকে পাবেন? দেখুন, জাস্ট একটা সিঙ্গেল কাজ করার মাধ্যমে আপনি এই সমস্ত বিষয়গুলোতে খুব সহজেই ভালো নলেজ রাখতে পারবে। সেইটা হলো বেসিক প্রপারলি জানা। আপনি যদি বেসিক সম্পর্কে সম্পূর্ণভাবে প্রপারলিভাবে জানেন এবং সেইটা জেনে যদি আপনি ডিজাইনে কন্টিনিউয়াসলি ফোকাস করেন এবং যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করেন, তাহলে আপনি দেখবেন আপনি এই সমস্ত বিষয়গুলো খুব সহজেই করতে পারতেছেন। এবং কালার থিওরিতে এবং কালার কনসেপ্টে এবং আপনি ঠিক কতটা ক্রিয়েটিভ সেইটাকে যদি আপনি বিভিন্ন ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনি সমস্ত বিষয়গুলো ইজিলি করতে পারবেন। আপনি ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারবেন, আপনি ব্লায়ার ডিজাইন করতে পারবেন, রোশিও ডিজাইন করতে পারবেন, বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ফটো ম্যানিপুলেশন করতে পারবেন। মানে সমস্ত বিষয়গুলো আপনি করতে পারতেছেন যদি মাত্র আপনি ওই কালার থিওরি বা কালার কনসেপ্ট বা আপনি ক্রিয়েটিভ যদি হয়ে থাকে, তাহলে আপনি সবগুলো করতে পারবেন। এবার আসলে ক্রিয়েটিভ আসলে আপনি কীভাবে হবেন? আপনি তো প্রথমেই হতে পারবেন না। আপনি জাস্ট আজকে গ্রাফিক ডিজাইনে আসলেন, কালকে জাস্ট 2-1টা ডিজাইন করলেন, তারপরে করলেন না, আপনি ক্রিয়েটিভ হয়ে যাবে? আপনি কি মাসে জাস্ট 10 থেকে 12 লাখ টাকা ইনকাম করে ফেলবে? এরকমটা ভাবার দেখুন কোনো কারণে নেই। এরকমটা যারা আপনাকে বলবে, তারা কিন্তু অলওয়েজ আপনাকে ভুল দিকে নেবে। আপনি দেখবেন হয়তো তাদের কথা আপনার বেশি ভালো লাগতেছে, যারা আপনাকে বলতেছে যে আপনি তো গ্রাফিক ডিজাইন শিখবেন, আপনি তো মাসে 1 লাখ টাকা এমনিতেই ইনকাম করতে পারবেন। দেখুন, আপনার তাদের কথা ভালো লাগতে পারে, বাট আলটিমেটলি এর কিন্তু কোনো ভ্যালুই নেই। আপনি যদি ভালো কাজ না করতে পারেন, ভালো কিছু না দেখাতে পারেন, তাহলে আপনি দেখবেন কেউ কিন্তু আপনাকে কাজ দিবে না, না আপনি মার্কেট প্লেসে কোনো কাজ পাবে, না আপনি নিজে কিছু করতে পারবেন, না আপনি অন্য কিছু করতে পারবেন। সো এই কয়েকটা বিষয় গেল। আপনি আশা করি এই সব বিষয়ের উপর ফোকাস করলে আপনি 2024 সালে গ্রাফিক ডিজাইনটা শেখার জন্য পুরো একটা উপযুক্ত মানুষ হবেন, বাট না হলে কিন্তু একদমই না। এবার আসুন, কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে কোর্স করা বা নিজে শেখার মধ্যে আপনি আসলে কোনটাকে গুরুত্ব দেবেন? দেখুন, আপনি দুইটাকে গুরুত্ব দিতে পারেন। এবার আসুন, যদি আপনি কোচিং সেন্টারে কোর্স করে দেন যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান, তাহলে আপনি কোথায় ফোকাস করবেন? আপনি সেই সব জায়গায় কোর্স করবেন যারা আপনাকে লার্নিংয়ে ফোকাস করাচ্ছে। মানে যদি আপনাকে কেউ বলে যে আপনি মাত্র 500 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে আমার সাথে কাছে কোর্স করেই 3 মাসে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন, আপনি 4 মাসে 5 লাখ টাকা ইনকাম করতে পারবেন। এবং যদি আপনাকে এরকমও কেউ বলে যে অমুক গ্রামের রহিমা জাস্ট 2 মাসে কাজ করে 10 লাখ টাকা ইনকাম করেছে, ওই করিমা 50 লাখ টাকা ইনকাম করেছে, যদি আপনাকে এই সব লোক দিয়ে যদি কেউ কোচিং সেন্টারে ডেকে নিয়ে যায়, আপনি তাদের কাছে কোর্স একদমই করবেন না, জাস্ট একদমই করবেন না। কারণ ওইখানে যদি আপনি করেন, তাহলে আপনি জাস্ট বিশ্বাস করুন আপনি কিছু শিখতেই পারবেন না। কারণ তারা শুধুমাত্র আপনাকে টাকার লোকটা দেখিয়ে নিয়ে যাবে। দিন শেষে আপনার দেখুন অনেক কষ্টার্জিত টাকা আপনি জাস্ট দেখুন গ্রাফিক ডিজাইন সেক্টরে এই কারণে আসতেছেন, কারণ আপনি কিন্তু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন। জাস্ট 100টা মানুষ ধরলে তার ভিতর দেখবেন 95% মানুষ মিডল ক্লাস থেকে বিলং করে, বা 98 আপনি ধরতে পারেন। তার মানে আপনি যে টাকাটা আপনি কোচিং সেন্টারে দিবেন, সেটা অবশ্যই আপনার বাবার কিন্তু একটা কষ্টার্জিত টাকা, এবং সে সেটা অনেক কষ্ট করে কিন্তু ম্যানেজ করে আপনাকে দিতেছে। সো আপনি যদি সেই টাকাটা জাস্ট নিয়ে যদি শুধুমাত্র তাকে দিয়ে দেন এবং সেখান থেকে যদি আপনি আলটিমেটলি কিছু না শিখতে পারেন, তাহলে আপনি দিন শেষে কিছু করতে পারবেন না। তো আপনি কী করবেন? সেই সব কোচিং সেন্টারে ভর্তি হতে পারে যারা আপনার লার্নিংয়ে ফোকাস দেবে, যারা আপনাকে বলবে যে আমি 3 মাসে আপনাকে 1 টাকাও ইনকাম করে দিব না, কিন্তু এই 3 মাসে আপনি লাখ টাকা ইনকাম করার জন্য যা যা করতে পারবেন তার সমস্ত বিষয়গুলো আমি আপনাকে শিখাবো। যদি আপনাকে এরকম কেউ বলতে পারে, আপনি তার কাছ থেকে শিখবেন। দেখবেন হ্যাঁ, 3 মাসে সে আপনাকে লাখ টাকা ইনকাম করার কোটা পোর্টফোলিও সে দেখাবে না, সে আপনাকে ওই লাখ টাকা ইনকাম করার জন্য আপনার কী কী করা লাগবে এবং কোন কোন বিষয়ে ফোকাস করা লাগবে তার সমস্ত বিষয়গুলো শিখিয়ে দিবে। তো আশা করি কোচিং সেন্টারে যদি ভর্তি হন, তাহলে সেই সব ব্যাপারগুলো দেখি ভর্তি হবেন। এবার আসুন, যদি নিজে নিজে শিখতে চান তাহলে কী করবেন? তাহলে আমি বলবো আপনি একটা ভালো প্লে লিস্ট সিলেক্ট করবেন। ইউটিউবে বিভিন্ন প্লে লিস্ট আছে, খুব সহজেই দেখবেন ওখানে ভালো ভালো ভিডিওগুলো পাওয়া যাচ্ছে।
আপনি ওখান থেকে খুব সহজে সিলেক্ট করবেন। আপনি আমার চ্যানেলও দেখতে পারেন, আপনি বিভিন্ন চ্যানেল দেখতে পারেন এবং দেখে আপনি ধৈর্য নিয়ে জাস্ট প্রতিটা ভিডিও প্রপারলি প্র্যাকটিস করে যাবেন, যাতে করে আপনার কোনো ভিডিও সম্পর্কে কোনো কনফিউশন না থাকে। যদি কনফিউশন থাকে তাহলে আপনি কী করবেন, যে কোনো ভিডিও দেখেও আপনি আমার পেজে নক দিয়ে আমি আপনাকে হেল্প করব। তাহলে কী হলো, আপনার এই বিষয়ে কোনো কনফিউশন থাকলো না। এবং সবগুলো বেসিক শেখার পর, মানে ইউটিউব থেকে সবগুলো বেসিক শেখার পর আপনি কী করবেন, গুগল থেকে বিভিন্ন ডিজাইন দেখে দেখে আপনি কপি করার ট্রাই করবেন এবং অবশ্যই 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 নিজের একটা ভালো পোর্টফোলিও বিল্ড আপ করার ট্রাই করবেন। সেটা হতে পারে বিএলসে অর ডি বলে, বা নিজের কোনো পার্সোনাল ওয়েবসাইট, অথবা আপনি কী করতে পারেন, নিজের কোনো একটা পার্সোনাল ব্র্যান্ড দাঁড় করাতে পারেন। এতে করে আপনার কী হবে, আপনার যখন নিজের কোনো একটা আইডেন্টিটি থাকবে, বা যদি কেউ আপনার কাছে ডিজাইন দেখতে চায়, আপনি সেখান থেকে বিএলস থেকে বা ডিবল থেকে তাকে দেখাইতে পারতেছে। অথবা যদি নিজের কোনো একটা পার্সোনাল ব্র্যান্ড আপনি দাঁড় করাতে পারেন, তাহলে তো আপনার কোনো কথাই নেই, জাস্ট আপনি সেইটা দিয়ে কিছু একটা করতে পারবেন। সো এইসব বিষয়গুলো ফোকাস করলে আপনি 2024 সালে গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য পুরো পারফেক্ট হবেন। এবং এই 2024 সালে এসে আপনার মনে যে ভয় ছিল যে এআই কি এসে আপনাকে রিপ্লেস করে দেবে কিনা, বা আপনি আদৌ কি গ্রাফিক ডিজাইন শিখবেন কিনা, বা আপনি কিছু শিখে করতে পারবেন কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনাদের মনে ছিল। তো আশা করছি এই বিষয়গুলো দেখার পর থেকে আপনাদের এই মনে সমস্যা নেই। তার মানে কী হলো, আপনি যদি কন্টিনিউসলি কোনোটা কাজে ফোকাস করতে পারেন এবং সেই কাজে যদি আপনি বস হতে পারেন, তাহলে 2024 সাল আসুক, 2030 আসুক, 2050 আসুক, আপনাকে কেউই রিপ্লেস করতে পারবে না। এবং অথবা আপনি যে কোনো কাজ করেই খুব সহজেই, না খুব সহজেই হবে না, আসলে যে কোনো কাজ করেই জাস্ট আপনি প্র্যাকটিস করেই কোনোটা জায়গায় যেতে পারবেন। সো আশা করছি আপনাদের যাদের মনে এই কনফিউশনটা ছিল যে আমি আদৌ কি গ্রাফিক ডিজাইন শিখবো কিনা, 2024 সালটা আমার জন্য সঠিক হবে কিনা, আমার কি এই সেক্টর আসা ঠিক কিনা, আমি এই সেক্টর সে কিছু করতে পারবো কিনা, তার সমস্ত বিষয়ে আপনি উত্তর পেয়ে গেছেন। এবং এই ভিডিওতে আমি আরও বোঝানোর ট্রাই করেছি যে আপনি আসলে কীভাবে শিখবেন বা কোন কোন বিষয়ের উপর ফোকাস করবেন। সো আশা করছি আপনাদের এই বিষয়গুলো নিয়ে কনফিউশন থাকার কোনো দরকার নেই। সো আপনি নির্দ্বিধায় গ্রাফিক ডিজাইনটা শিখতেই পারেন। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমার সাথেই থাকুন সবসময়। সো ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে।